শরীয়তপুরের জাজিরা উপজেলার বিলাসপুর ইউনিয়নের চেয়ারম্যান কুদ্দুস বেপারী ও স্বেচ্ছাসেবক লীগ নেতা জলিল মাতবরের সমর্থকদের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ দীর্ঘদিনের, মাঝে মধ্যেই বাধে সংঘর্ষ। এসব সংঘর্ষে দেশীয় অস্ত্রের পাশাপাশি হাতবোমা ব্যবহার করে আসছে দুপক্ষই। বৃহস্পতিবার ভোরে স্থানীয় সাগর বেপারীর বসতঘরে বোমা বিস্ফোরণ হয়, ছিন্নভিন্ন হয়ে যায় ঘর। ঘটনাস্থল থেকে উড়ে পাশের রসুন খেতে পড়েন সাগর বেপারী। সেখান থেকেই তার মরদেহ উদ্ধার করে পুলিশ। আহত হয় দুজন, তাদের নেওয়া হয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। আমার ঘর হবে তৈরি, আমি করতেছি, কমপ্লিট এখনো করিনি, মাত্র চাল খাড়া করছি আর পাশে পুচি কিছু বেড়া দিতেছি, পাকঘরও হয়নি, কিছু হয়নি। অনেক রাইতে আওয়াজ পাইছি, বাবু সুদ্ধা চমকে উঠে বইয়া রয়েছি, আর কিছু দেখিও না, কিছু শোনার মতো আমার ক্ষমতা নাই। বুঝেন তো, আমার গরিব মানুষ, আমার ঘর গেছে, আমার আর কি ক্ষমতা আছে আমার বুঝার আর শোনার। ঘটনার পর থেকে পুরুষ শূন্য হয়ে পড়েছে পুরো এলাকা। বোমা তৈরির পেছনে যারা আছে তাদেরকে শিগগিরই আইনের আওতায় এনে এলাকায় শান্তি ফিরিয়ে আনার দাবি স্থানীয়দের। এই বছর মনে করেন এই বছর হইতে লাগলো, ভালোই আছিল, নিরাপত্তা ছিল। হের আগে লোক অনেক মারামারি হইতো, এই দলে সেই দলে দোনো পক্ষে মারামারি করতো। তো দোনো পক্ষের মাসি জেল জুল খাটছে, খাইটা খুঁটে নিরাপত্তা রয়েছে। যাও আমরা একটা শান্তি পেয়েছি, কেন আমরা কাজ করে খাই, আমরা তার এলে থাকি না। শান্তি চাই আমরা, যেমনি শান্তিতে থাকতাম, আপনারা এই শান্তিটাই করে দেন। ওই যখন এই বোমটা ফুটছে না কি হয়েছে এটা তো জানি না, দেখি যে এদিকে থেকে দুমা আইয়া আমি ডুঁড়ি পড়ে গেছি। পড়ে যাওয়ার সাথে সাথে দেখি যে অনেক মানুষ, আর বাইরেই না, এর দূরাত বই না, আর আমি কান্দি ঘরের ভিতরে। শান্তিতে দুইটা ডাইল ভাত আনি খাক, ছেলে মেয়ে নিয়ে, ওটাই আমরা কামনা করি। ঘটনাস্থল পরিদর্শন করেছেন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস তাদের। এখানে দুইটা গোষ্ঠীগত গ্রুপের ভিতরে বিরোধ আছে, যে বিরোধের কারণে তাদের প্রায় দেখা যায় এই ঘটনাগুলোকে তারা সংঘর্ষের পর্যায়ে নিয়ে যাচ্ছে এবং জনশৃঙ্খলা করতেছে। তো আমরা এখন ইনিশিয়ালি তদন্তকারী কাজ করতেছি, বিভিন্ন আঙ্গিকে কাজ করতেছে। আমরা আরও যারা বাহিনী আছে তাদের সাথেও দরকার লাগলে আমরা তথ্য শেয়ার করবো, এবং আপনাদের সাথে তো অবশ্যই যখন যে কোনো তাৎক্ষণিক তথ্য পেলে আমাদেরকে জানাবেন, এবং যাতে আমরা তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নিতে পারি। হাতবোমা তৈরি ও সংঘর্ষের মূল হোতাদের গ্রেফতার ও শাস্তি নিশ্চিত না করলে এমন ঘটনার পুনরাবৃত্তির আশঙ্কা এলাকাবাসীর। সুপ্রিয়া তৃষা, নিউজ ডেস্ক, দেশ টিভি।